আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ফিকহি অনুষ্ঠান দেখছেন, সবাইকে এফকিউ চ্যানেল ও মার্কাজুল উলুম ফাতরিয়া সেন্টার, জয়নাবাড়ি, হামায়তপুর, সাভার, ঢাকা এর পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য শুকরিয়া। মামুনুল হক লক্ষ্মীপুর থেকে প্রশ্ন করেছেন। তার প্রশ্ন হলো, সুদ, ঘুষ, অবৈধ সম্পদ দিয়ে কেউ যদি হজ আদায় করে, তাহলে ওই ব্যক্তির হজ আল্লাহ তাআলার দরবারে কবুল হবে কিনা এবং সে হজ সহি হিসেবে গণ্য হবে কিনা। বিষয়টি বিস্তারিতভাবে সুস্পষ্টভাবে জানালে অনেক অনেক খুশি হব। মামুনুল হককে এই প্রশ্নটি করার জন্য অসংখ্য শুকরিয়া। তার প্রশ্ন উত্তর হলো, হজ করার জন্য শর্ত হলো বৈধ টাকা। হজ করার জন্য হালাল টাকা লাগবে, হালাল উপার্জিত সম্পদ লাগবে। তাই কোনো ব্যক্তি যদি হজ করতে চায়, তাহলে তাকে অবশ্যই হালাল উপার্জিত হালাল সম্পদ দিয়ে, বৈধ সম্পদ দিয়ে তাকে হজ আদায় করতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হজকে কবুল করবেন এবং সেই হজ থেকে বড় কামিয়াবি হাসিল করে ফিরে আসতে পারবে, অনেক বড় সওয়াবের অধিকারী হতে পারবে। আর কোনো ব্যক্তি যদি অবৈধ সম্পদ, সেটি সুদের হোক, ঘুষের হোক, ছিনতাইয়ের হোক, অথবা যে কোনোভাবে সেটি সে উপার্জন করুক, তবে সেটি অবৈধ পন্থায়, সে অবৈধ পন্থার সম্পদ দিয়ে যদি কোনো ব্যক্তি হজ করে, সেটি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। এই অর্থ দিয়ে, এই অবৈধ অর্থ দিয়ে হজ করার কারণে তাকে আল্লাহ পাক সওয়াব দান করবে না। তবে হ্যাঁ, অবৈধ সম্পদ দিয়ে কেউ যদি হজ আদায় করে, তাহলে তার হজের ফরজিয়াত, অর্থাৎ হজের যে ফরজ ছিল, সে ফরজ তার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার সে হজকে কবুল করবে না। এর বিনিময়ে তাকে কোনো সওয়াবও দেওয়া হবে না। যে সওয়াব অন্যান্য হাজী সাহেব যারা বৈধ সম্পদ দিয়ে, বৈধ টাকা দিয়ে হজ করে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল যে সওয়াব দান করবেন, বিরাট যে সওয়াব দান করবেন, সেই সওয়াব এই অবৈধ সম্পদ হজ আদায়কারীকে আল্লাহ পাক দান করবেন না। তাই এখানে খেয়াল করতে হবে, আমরা যদি হজ করি তাহলে আমাদের হজটা যেন অবশ্যই বৈধ সম্পদ, বৈধ টাকা দিয়েই হয়। এই মাসলার রেফারেন্স আপনারা পাবেন আদ-দুরুল মুখতারের 3 নম্বর খণ্ডের 519 নম্বর পৃষ্ঠায়, ফাতোয়া হিন্দিয়ার 1 নম্বর খণ্ডের 220 নম্বর পৃষ্ঠায়, ফাতোয়া রহিমিয়া 7 নম্বর খণ্ডের 37 নম্বর পৃষ্ঠায়, উর্দু ফতোয়ার কিতাব সমূহের থেকে আপকে মাসাইল আউল কাহালের 5 নম্বর খণ্ডের 252 নম্বর পৃষ্ঠায়। যে মাসলায় বর্ণনা করা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই মাসলাটির উপর আমল করার তৌফিক দান করুক। এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্ন উত্তর জানতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। এর পাশাপাশি আমাদের একটি FQA নামে ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজে গিয়ে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকতে পারেন। চাইলে সেখানে কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্ন উত্তর যথাসময়ে দেওয়ার চেষ্টা করব। ওমা আলাইনা ইল্লাল বালাগ।